লাইব্রেরির পাশে না। আসসালামু আলাইকুম সবাইকে। এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা আমাদের লাইভটি রিপ্লে দেখবেন সবাইকে লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার সাথে 3 জন বিজনেস পার্টনার জয়েন হয়েছে। শেফা আহমেদ আপু ফ্রম নিউ ইয়র্ক থেকে, ফ্লোরিডা ইউএস থেকে, অ্যান্ড AKM শ্যামলী আপু ফ্রম জাপান থেকে এবং হোসেন তালুকদার আইরিন আপু ফ্রম অস্ট্রেলিয়া থেকে। আপনাদের 3 জনকে লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময়টি আমাকে দিচ্ছেন। থ্যাংক ইউ আপনাদেরকে। হয়তো অনেকে আমাকে চেনেন, অনেকে চিনেন না। যারা চিনেন না সবার জন্য একটু আমি আমার ছোট করে পরিচয়টি দিই। আমার নাম আখি আক্তার। আমি কানাডাতে বসবাস করছি আমার পরিবার নিয়ে। আমি একজন ফুল টাইম মম, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আজকে আমি একটু প্রথমে বলে নিতে চাই আমরা কেন এই লাইভটি করে থাকি। আসলে অনেকেই আমাদের বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করে, বিজনেস সম্পর্কে বিভিন্ন কোশ্চেন করে। তাদেরকে এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্যই আমরা নিউ বিজনেস পার্টনার এবং যারা অনেকদিন ধরে বিজনেস আছে মানে সবাইকে আনার চেষ্টা করি অ্যান্সারগুলো তাদের দিক থেকে কভার করার জন্য। থ্যাংক ইউ। আমি এখন চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে। আপু প্রথমে শেফা আপু আপনার কাছে চলে যাচ্ছে। আবারও লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপু যদি একটু আপনার পরিচয়টি বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আখি আপু, আমাকে আপনার লাইভে ইনভাইট করার জন্য। এটা আসলে আমার জন্য একটা সত্যি মানে সৌভাগ্য যে আপনি আমাকে আপনার এখানে কিছু বলার জন্য ডেকেছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম শেফা আহমেদ। আমি ইউএসএ ফ্লোরিডাতে আছি আমার ফ্যামিলির সাথে। আর আমি একজন স্টে অ্যাট হোম মম। আমার একটি মেয়ে আছে। আর আমি বলতে পারি এখন একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপু সাথে যদি একটু বলতেন যে আমাদের এই বিজনেসটিতে আসার কারণ কি, ছোট করে। আপু আমি আসলে মানে ইউএসএ তে নতুন এসেছি। তারপরে এখানে এসে যখন বুঝলাম যে এখানে একজনের ইনকামে আসলে মানে ঘরের সবকিছু করা এবং সংসার চালানো সবকিছুই চলছে, ভালোই চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার এখন একটা সময় এসেছে কোনো কিছু করার। আর আমি যেহেতু বাসায় থাকতেই পছন্দ করি এবং একটু একটু মানে আমার এক্সপেরিয়েন্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স কম, আমি চাচ্ছিলাম আসলে বাসা থেকেই করা যায় এরকম কোনো কাজ করতে। তো সেই সময় আমি ভাবছিলাম যে তাহলে বাসা থেকে কাজ করতে হলে অনলাইন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। আমি তাই অনলাইনে একটা কিছু করার জন্য খুঁজছিলাম। তারপরে আমি আসলে এই বিজনেস প্ল্যাটফর্মটি সম্পর্কে জানতে পারি। আমি একটি অ্যাড দেখতে পাই, সেখানে আমি জানতে পারলাম যে এই বিজনেসটি আসলে ফ্লেক্সিবল একটা বিজনেস, আমি বাসা থেকে চাইলে কাজ করতে পারবো। তো তখন আমার ইন্টারেস্ট গ্রো হয়, আমি এটা নিয়ে একটু রিসার্চ করি। তারপরে আলহামদুলিল্লাহ আমি এটাতে জয়েন করেছি। এখন আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ আপু। এখন আমরা চলে যাচ্ছি হোসেন তালুকদার আইরিন আপুর কাছে। আপু আপনি যদি একটু আপনার পরিচয়টি বলতেন এবং সাথে করে বলবেন আমাদের এই বিজনেসটিতে আসার কারণটি। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আখি আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে লাইভটাতে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলার জন্য। আমি আইরিন, অস্ট্রেলিয়াতে থাকি, ফ্যামিলি অফ 3 কিডস। আসলে লাস্ট ইয়ার থেকে আমার স্বাস্থ্যগত কারণটা খুব ভালো যাচ্ছিল না। আমি আসলে সবসময় কাজ করতেছিলাম। আমি গভর্নমেন্ট জব, প্রাইভেট সেক্টর, রিটেল মানে কাস্টমার সার্ভিসে জব করতাম। তার লাস্ট জবটা আমি গভর্নমেন্ট জবে করছিলাম। তো আমার হঠাৎ করে অনেক দিন যাবৎ প্রায় বছর খানিক আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছিল। তো কোনো জবটাতে আমি স্টেবল হয়ে উঠতে পারছি না বিকজ আমার ফিজিক্যাল কন্ডিশন। তো যাই হোক, তখন যখন আমি কাজটা ছেড়ে দিলাম তারপর থেকে, অবশ্যই তার আগে থেকে আমি খুব সার্চ করছিলাম যে আমি বাসা বসে থেকে কি এমন একটা করতে পারি যেটা করে আমি আমার ফ্লেক্সিবল টাইমে আমার সুবিধা মতো শিডিউলে আমি করতে পারবো।
প্লাস টপ অফ দ্যাট একটা ইনকাম, স্মার্ট ইনকাম আর্নিং জেনারেট হবে। আমি আমার নিজেকে সাপোর্ট করতে পারবো। তদুপরি আমি নিজেকে যে আমি একটা কিছু করছি, তো নাও আই ক্যান সে আই এম দ্য ডিজিটাল ওনার। মূলত সে উদ্দেশ্য থেকে আসলে আমার এই বিজনেসটাতে জয়েন করা। নাও আই এম ফিলিং ভেরি ভেরি হ্যাপি টু জয়েন উইথ দিস বিজনেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনাকে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের শ্যামলী আপুর কাছে। আপু একটু আপনার পরিচয়টি বলবেন এবং সাথে করে আমাদের বিজনেসটিতে আসার কারণটি বলবেন। থ্যাংক ইউ আপু। প্রথমে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার পেজে আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আপনার অডিয়েন্সদের সবাইকে অনেক ধন্যবাদ যারা অলরেডি দেখছেন এবং হচ্ছে নেক্সট দেখবেন। তো সবার উদ্দেশ্যে আমার পরিচয় বলতে, পরিচয়টা আসলে খুবই সিম্পল। আমার ফুল নেম হলো তাহমিনা আক্তার শ্যামলী। আমি বর্তমানে জাপানে আছি আমার পরিবারের সাথে। পড়াশোনা অবশ্যই বাংলাদেশ থেকে কমপ্লিট করে এসেছি এবং জাপান আসার পরে আসলে কিছু করব বা হয় না, অনেকের অনেক রকমের চিন্তাধারা থাকে যে সে অনেকে বাইরের জবটা পছন্দ করে, অনেকে বাসা থেকে কিছু করতে পছন্দ করে। আমার সবসময়কার পছন্দই আসলে ছিল বাসায় থেকে কিছু করা। আর বর্তমানের কথা আমি বলবো না, আমি বিজনেসটাতে আসার আগে আমি একজন হাউসওয়াইফ ছিলাম। আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতাম এবং এর পাশাপাশি আমি এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছিল আমাদের অনলাইনে এই যে ডিজিটাল বিজনেসটা, যেটা অলরেডি আমরা এখানে যারা আছে আমাদের প্ল্যাটফর্মে যারা আছে, যে বিজনেসটা আমরা সেম বিজনেস সবাই করছি, আমিও ঠিক সেই বিজনেসটাকে রান করছি আলহামদুলিল্লাহ। আর এই বিজনেসটাতে আসার রিজন একটাই ছিল, আমি আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে চাচ্ছিলাম এবং আমি পর্দার মধ্যে থেকে আসলে অনেকের চয়েসটা অনেক রকম থাকে। আমি বাইরের জবটা কখনোই ওইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারিনি, বিকজ আমি চাচ্ছিলাম যে আমি নিজের স্বাধীনভাবে নিজের ফ্যামিলিকে প্রপার টেক কেয়ার করে মানে নিজের মতন করে কিছু একটা করি। তো ওইভাবে আসলে রিসার্চ করছিলাম কিছু পাই কিনা। যেহেতু আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা আছি সবাই বাইরের দেশে আছে এবং যারা আমাদেরকে দেখবে বাইরের দেশ থেকে, আমরা সবাই আসলে জানি দেশের বাইরে একটা ফ্যামিলি নিয়ে হ্যাঁ একজনের আর্নিং এর উপর অবশ্যই চলা যায়, বাট দুইটা মানুষের যখন আর্নিংটা আসে তখন যতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় আমাদের, তখন একজনের উপরে ডিপেন্ড করে ছেলে মেয়ে আমাদের প্রতিনিয়ত বড় হচ্ছে, তাদের খরচ বাড়ছে, ওই সবকিছু মিলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওই চিন্তাধারা থেকে আসলে আমাদের সবারই আসলে একটা সেকেন্ড হিসেবে প্ল্যান বি বলেন বা অনেকের প্ল্যান এ বলেন, কিছু একটা আমরা খুঁজে থাকি। আর সেভাবে আমার সামনে একদিন একটা অ্যাড আসে, যে অ্যাডগুলো আমরাও এখনো রান করে থাকি, সেম ভাবে আমাদের মেন্টররা করেছিল, তাদের অ্যাড আমরা দেখেছি, আমি নিজে দেখেছি। তো দেখার পরে ভাবলাম যে একটু জিজ্ঞেস করি আপুকে। আমি কোশ্চেন করলাম, আপু আমাদের যে স্টেপগুলো আছে যেগুলি কিছুক্ষণ পরে হয়তো বা আমাদের অন্যান্য আপুরা বলবে, ইমেল দেয়া, দেন সেকেন্ড স্টেপটাকে ফলো করা। তো আমার মধ্যে একটা কিউরিয়াসিটি কাজ করছিল যে দেখি এখানে আসলে কি আছে। ফার্স্ট যে ভিডিওটা সেটা তো অবশ্যই দেখলাম, দেখার পরে সেকেন্ড স্টেপটা তো আমার যাওয়ার খুব ইচ্ছা হলো, যেহেতু আমি কিছু একটা চাচ্ছিলাম। তারপরে সবকিছু আসলে ফলো করলাম। আমার কাছে মনে হলো যে বিজনেস যে প্ল্যাটফর্মটা, যে মডেলটা আমাদেরকে দেখানো হচ্ছে আমার জন্য একদম পারফেক্ট। আমি আসলে এমন কিছু একটা চাচ্ছিলাম। তারপর থেকেই তো আপু আমরা সবাই যেভাবে বিজনেসটাকে স্টার্ট করেছি ঠিক সেম ভাবে আমিও শুরু করেছি। আমার মানে জার্নিটা চলছে এখন আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ নেক্সট অনেক দূর পর্যন্ত আমরা সবাই একসাথে যাব। এটাই আপু আমার ছোট করে আমার পরিচয়। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে আপু আমরা সবাই এখানে বিজনেসটা যারা এসেছি, জাস্ট মোমেন্ট, তুমি আমার কোলে তো যারা আমরা এই বিজনেসে এসেছি সবাই হয়তো প্ল্যান এ প্ল্যান বি, কারণ প্রবাস জীবনে কখনো একটা আর্নিং এর উপর ডিপেন্ড করে থাকা, হয়তো আমরা যেমন শেফা আপু বললো যে আমরা হয়তো চলতে পারি, খুব ভালোই আছে, বাট আমরা কিন্তু আরো ভালো থাকতে চাই, আমাদের লাইফটাকে আরো ইজি করে রাখতে চাই, যে আরো একটু ইজি ভাবে যাতে চালাতে পারি। হ্যাঁ, তো সেজন্যই সবাই আমরা একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট না হয়ে আর একটা ইনকাম সোর্স বেছে নিয়েছি। এবং অনেকে আমাদের ভিতরে আছে, অনেক আপুরা ভাইয়ারা জবের পাশাপাশি আমাদের বিজনেসটি করতেছে। আমরা হয়তো 4 জন এখানে যে আছি, 4 জন কিন্তু স্টে অ্যাট হোম মম। হ্যাঁ, আপু বললো আইরিন আপু আগে সে জব করতো, বাট এখন সে শারীরিক কিছু সমস্যার কারণে করতে পারছে না, বাট এখন সে তো স্টে অ্যাট হোম মম। সো আমরা 4 জন স্টে অ্যাট হোম মম। সো এভাবে অনেক কিন্তু মা আছে আমাদের
যারা প্রবাসে বিজনেস করতেছে। তো যাই হোক, আরো কথা হবে। আমি চলে যাচ্ছি, আর কোশ্চেন অ্যান্সার করবে। বাবা এটা ধরে না। আমি প্রথম কোশ্চেন আপুর কাছে, শেফা আপুর কাছে। আপু কোশ্চেনটা আমি স্ক্রিনে শো করছি। কোশ্চেনটা হলো আমাদের বিজনেসটি কি এবং বিজনেসের কাজ কি। আসলে আপু ফার্স্ট কোশ্চেন থাকে, যারা বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করে তাদের প্রথম কোশ্চেনই যে আমাদের বিজনেসটি কি এবং আমরা বিজনেসে কি কাজ করে থাকি। সো সেজন্য কোশ্চেনটা রাখলাম, যে অডিয়েন্সরা যেহেতু আমাদেরকে কোশ্চেন করে। তো আপনার কাছে থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আমাদের বিজনেসটি কি, আমাদের বিজনেসে আমরা কি কাজ করি, এটা হচ্ছে আমাদের আমাদের বিজনেসের সবচেয়ে প্রথম প্রশ্ন, যেটা আমাদেরকে উত্তর দিতে হয়। তো যত রকম দর্শক আছেন তারা বিভিন্ন অ্যাড দেখে আমাদেরকে নক করেন, তখন তারা প্রথমেই বলে যে আমরা তো বুঝলাম না আপনাদের এই বিজনেসটা, আপনারা বলছেন কিন্তু এটা কিসের বিজনেস। তো তাদের প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে আমাদের বিজনেসটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া বেসড অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস। এটা একটা অ্যাট্রাকশন মার্কেটিং বলা যায়। আমাদের এই যে আমাদেরকে আপনারা প্রশ্ন করছেন, তার আগে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমাদেরকে আপনারা যখন দেখছেন তখন আমরা একটা জিনিস নিয়ে কথা বলছি, যে আমরা একটা বিজনেস করছি, আমরা একটা বিজনেস আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা আমাদের সাথে জয়েন করুন। তো এই যে আমরা বলছি, এই কাজটা হচ্ছে এক ধরনের মার্কেটিং। তো এই মার্কেটিংটা আমরা সোশ্যাল মিডিয়া, যেরকম আমরা যে ফেসবুক ইউজ করছি, তারপরে টিকটক ইউজ করছি, তারপর লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তো এই যে মিডিয়ামগুলা, এগুলোকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলোতে আমরা এই অ্যাড চালাই এবং আমরা যে বিজ্ঞাপন প্রচার করি, সেটা হচ্ছে আমাদের বিজনেসের প্রধান কাজ। আমাদের প্রধান কাজটাই হচ্ছে যে আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে প্রমোট করব, এই প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো। আমাদের এই যে বিজনেসটি, এটা আসলে কোনো প্রোডাক্ট সেলিং বা এ ধরনের কোনো ইনভেন্টরি হোল্ড করা বা এ ধরনের কিছুই নেই। এগুলো যেটা হয় সেটা আমাদের ব্যাক অফ দ্য বিজনেস, যেটাকে বলা হয়। আমাদের এখানে কিছু অটোমেশন সিস্টেম আছে, এখানে একটা বিশেষ স্বয়ংক্রিয় প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আমাদের বিজনেসের বাকি সব কাজ হয়। আর আমরা যে সামনে আসছি, যাদেরকে দেখে আপনারা প্রশ্নটা করছেন, তারা আপনাদের সামনে এক ধরনের প্রচারণা করছি, এই বিজনেসটি রিলেটেড প্রচারণা। আমাদের সাথে যখন আপনারা জয়েন হবেন, তখন আপনারা জানতে পারবেন যে এই বিজনেসের পিছনে কি কি বিষয়গুলো কাজ করছে, এই কোম্পানি কি, তারপরে এখানে কি কি প্রোডাক্ট থাকে, তারপরে প্রোডাক্টের এই যে বাই এন্ড সেল যে বিষয়টা, এটা কিভাবে চলছে, এই বিষয়গুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি, উপস্থাপন করছি। এটাই আমাদের মূল বিজনেস। তারপরে এই বিজনেসটিতে আমাদের যে কাজ, সেটা হচ্ছে গিয়ে আমরা একজন নতুন মেম্বার যখন আসেন, আমাদের বিজনেসটিতে জয়েন করতে চান, তাকে আমরা সাহায্য করি কিভাবে এই বিজনেসের ফুল মডেলটি তৈরি করে, মানে ফুল মডেলটি তো আমাদের তৈরি করাই আছে, এখানে কিভাবে জয়েন করতে হয়, এখানে আমরা কিভাবে একটা সেলস ফানেল তৈরি করি, আমাদের কিভাবে বিজনেস পেজ তৈরি করি, এই সব কিছু করতে আমরা নতুন একজনকে সাহায্য করি। এটাকে আমরা বলতে পারেন এটা একটা মেন্টরিং। আমরা তাদেরকে শিখাই কিভাবে বিজনেসটা করতে হয়, কিভাবে অ্যাড তৈরি করতে হয়, কিভাবে এই বিজ্ঞাপনগুলোকে প্রচার করতে হয়, কোন মিডিয়ামের মাধ্যমে প্রচার করলে তিনি সফল হতে পারবেন, এই বিষয়গুলো আমরা তাকে হাতে কলমে শিখিয়ে দেই। আর আমাদের এই বিজনেসটিতে আসলে মূল কাজ দুটাই। এক হচ্ছে বিজ্ঞাপন প্রচার করে আমাদের যে এই বিজনেস মডেলটি আছে সেটাকে মানুষের সামনে তুলে ধরা, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা মেন্টরিং করে থাকি। আমরা নতুনদেরকে শিখাই এবং তার ব্যবসাটা কিভাবে দাঁড় করাতে হয় এবং সম্পূর্ণ প্রতিষ্ঠিত একটা মডেল ব্যবহার করে কিভাবে বিজনেস এগিয়ে নিয়ে যেতে চায়, এই বিষয়গুলো আমরা শিখাই।
তো এই দুটো হচ্ছে গিয়ে আমাদের ব্যবসার মূল কাজ। আশা করি আমার উত্তরটা মানে হয়েছে, যথেষ্ট হয়েছে। তারপর অন্যরা যদি আপনারা পুরা যদি কিছু অ্যাড করতে চান করতে থ্যাংক পারেন। ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আসলে যদি ছোট করে সামারি করে বলা যায় আমাদের বিজনেসটি কি, আমাদের বিজনেসটি হলো আহ, একটি অনলাইন বিজনেসে যা যা থাকা দরকার, যেমন নিজের নামে ওয়েবসাইট, সেলস ফানেল এবং অটোমেশন সিস্টেম। সো আমরা একটা মাল্টি ন্যাশনাল, একটা মাল্টি মিলিয়ন কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড। একটা সেট আপ বিজনেস আমাদেরকে প্রোভাইড করা হবে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে। আমাদের অনলি কাজ হলো মার্কেটিং করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে, যেহেতু এখন সবকিছু ডিজিটাল হচ্ছে, অনলাইন হচ্ছে। সো আমাদের বিজনেসটাও মানে একটি 50 বছরের একটি কোম্পানি, 42 বছর ধরে এটা অফলাইন ছিল, বাট 8 বছর যেহেতু এটা অনলাইন ভিত্তিক হয়েছে, তাই আমরা এই অনলাইন ভিত্তিক হওয়ার কারণে কিন্তু সবাই জানতে পারছি। দেন আমাদের কাজই হলো শুধু অনলাইনে। সো সেট আপ বিজনেস যেহেতু আমাদেরকে প্রোভাইড করা হবে, আমাদের কাজ হলো শুধু অনলাইনে মার্কেটিং করা। আর মেন্টরিং করা বলতে যারা নতুন বিজনেসে আসতে চায় তাদের থেকে একটু হলেও আমরা কিন্তু আগে এসেছি। এর মানে আমরা জানি বিজনেসের সেট আপ কিভাবে করতে হয়, ফানেলের কিভাবে তৈরি করতে হয়, ওয়েবসাইট কিভাবে, ওয়েবসাইট আমাদের মানে আমাদেরকে কিন্তু প্রোভাইড করবে, বাট তারপরেও কিন্তু কিছু কাজ থাকে। হ্যাঁ, সো আমার নামে যে হবে এটা কিন্তু একটা কাজ থাকে, কিভাবে হবে, আমি কিভাবে সাজেস্ট করব, কিভাবে কি করবে, এগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। সো একজন নতুন বিজনেস ওনারকে হেল্প করা আমাদের একটা কাজ। সো মেন্টরিং করা অ্যান্ড মার্কেটিং করা, এই দুটোই আমাদের কাজ থাকে। আর আমাদের যে অটোমেশন সিস্টেম আছে, এই অটোমেশন সিস্টেম আমাদের হয়ে 90% কাজ করে দিবে, আমার শুধু কাজ হলো 10%। সো বলা যায় একটা সেট আপ বিজনেস আমাদেরকে প্রোভাইড করা হবে একটি কোম্পানি থেকে, আমরা শুধু মার্কেটিং এর কাজটা করবে এবং যারা নিউ আসবে তাদেরকে মেন্টরিং করবে। এবং আমাদের আছে আপু একটি ইউজার ফ্রেন্ডলি ট্রেনিং সাইট, যেখানে আপনার সেই ট্রেনিং সেটকে আমরা বলো $1 মিলিয়ন একটি ট্রেনিং সাইট, যেটা আমাদেরকে ফ্রি প্রোভাইড করা হবে, যেটির সাহায্যে আমরা আমাদের এই বিজনেসটি খুব ইজিলি চালাতে পারছি। হয়তো আমাদের কোচ আছে, মেন্টর আছে, তাদের হেল্প দরকার হয়, কারণ যে যত মানে ট্রেনিং সেট থাকার পরেও কিন্তু আমরা অনেক কিছু পারবো না। আমাদেরকে যদি কোন ট্যাবটা আমি ফার্স্ট ইউজ করব, কোনটা সেকেন্ড ইউজ করব, এগুলো যদি আমার মেন্টর, আমার কোচ আমাকে হেল্প না করে, তাহলে আমি তো মানে প্রথমে কিছুই বুঝবো না। সো কোচ আর মেন্টর থাকাতে বলা যায় আমাদের অনেক অনেক হেল্প হয়। সো এভাবেই আপু অনেক সুন্দর করে বলেছেন। হ্যাঁ, আমি আরেকটু অ্যাড করতে পারি যে আমাদের যে ট্রেনিং সাইটটা একদম আমাদের জন্য এত সুন্দর করে সাজানো আছে, কিন্তু এই ট্রেনিং সাইটটা আসলে মানে যথেষ্ট। একটা মানুষ যদি নিজে থেকে শিখতে চায় তার জন্য সেই ট্রেনিং সাইটটা যথেষ্ট, কিন্তু আমাদের একজনের জন্য একজন কোচ এবং একজন মেন্টর থাকেন যারা সার্বক্ষণিক সহায়তা করেন। আমাদের যে টিম মেম্বাররা আছেন তারাও সর্বক্ষণ সাহায্য সহযোগিতা আমাদেরকে করছেন আমাদের বিজনেস সেট আপের জন্য। তো ট্রেনিং সাইট দেখে আসলে অনেকেই অনেক কিছু বুঝতে পারেন না, বা অনেকেই অনেক কিছু করে বা বুঝে উঠতে পারেন না যে নেক্সটটা কি করতে হবে, প্রথমে কি করতে হবে। তো সেই ট্রেনিং সাইটটাতেও আমাদেরকে আমাদের মেন্টররা হেল্প করেন, এবং কোচ তো সবসময় তিনি সবসময় অ্যাভেলেবল, মেন্টররা অ্যাভেলেবল, অন্য টিম মেম্বাররা অ্যাভেলেবল, সবসময় তারা সাহায্য করতে আগ্রহী। তো এই ক্ষেত্রে মানে আমরা বলতে পারি যে এই বিজনেসটি একটা টিম ওয়ার্ক। যদিও আমরা একজন আলাদা আলাদা বিজনেস ওনার বলছি, কিন্তু আমাদের যে বড় টিম আছে তাদের যে সাপোর্ট, সেটা একটা অনন্য সাধারণ একটা বিষয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এখন আমরা আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন আইরিন আপুর কাছে আমার কোশ্চেন। আইরিন আপুর কাছে ফার্স্ট কোশ্চেন হলো যে আমাদের বিজনেসের স্টেপগুলো কি কি এবং স্টেপগুলো ফলো করা কেন ইম্পর্টেন্ট? কারণ অনেকেই আপু আমাদের সাথে কানেক্ট হয় যে আপু বিজনেসটা কি বলেন, যখন আমরা তাকে স্টেপগুলো ফলো করতে বলি, বা সেই স্টেপগুলো যদি একটু বলতেন কি এবং ফলো করা কেন ইম্পর্টেন্ট? থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আখি আপু, আমাকে সুন্দর একটা প্রশ্ন দেওয়ার জন্য। হ্যাঁ, আসলে বিজনেসটা কি যখন কাস্টমাররা জিজ্ঞেস করে, তার পরবর্তী কোশ্চেন গুলো বা স্টেপগুলো, এই জিনিসগুলো আসে। আসলে প্রথমে যখন আমাদের কেউ নক করার পরে আমাদের কাছে
তিনটে স্টেপ এখানে। প্রথম স্টেপ হলো জানার পরে তারা একটা রেজিস্ট্রেশন করবে। এই রেজিস্ট্রেশনটা কি, তাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে এবং কি ফুল লিগ্যাল নেম দিয়ে তারা রেজিস্ট্রেশন করবে। এই রেজিস্ট্রেশন করার পরে তাদের ওখানে একটা ফ্রি ওয়েবিনার যাবে। তারা তাদের সময় মতো সুবিধাজনক সময়ে তারা এই ওয়েবিনারটা দেখার পরে যদি দেখে যে হ্যাঁ, দিস ইজ দ্য থিংস দ্যাট কুড বি, এটা আমার সাথে যায়, এরকমই একটা জিনিস আমি ভাবছিলাম আমি করব, তখন তারা মোর ইন্টারেস্ট গ্রো করবে এবং কি তারা হ্যাঁ যে আমি এটা করতে চাচ্ছি, তখন স্টেপ 2 তাকে ফলো করতে হবে। সেই স্টেপ 2টা কি, সেটা 149 দিয়ে সাইন আপ। আর এই জিনিসটাকে দিবে তাকে 90 মিনিটসের 10 ভিডিওস। এই 10 ভিডিওসটা হলো পুরো ওভারঅল এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা বা আমাদের এই বিজনেসটা কি, পুরা ওভারঅল তাকে একটা আইডিয়া দিবে যে এই বিজনেসটা ফার্স্ট স্টেপে যে থিঙ্ক করছিল, এখন সেকেন্ড স্টেপে এই জিনিসগুলো দেখার পরে সিস্টেমটা কিভাবে রান হচ্ছে, বিজনেসটা কিভাবে রান হচ্ছে, আমাকে এখানে করণীয় কি, এখানে আমার রেসপন্সিবিলিটি কি, আমি কিভাবে কি করব, সবকিছুর জন্য তার 90 মিনিটসের ভিডিওটা তাকে ফুল, এই ভিডিওটা দেখার পরে বোঝা যাবে যে হাউ সিরিয়াস দে আর। এই তারা যদি সিরিয়াস হয় যে হ্যাঁ এই বিজনেসটা আমি করব, আমার সাথে যাচ্ছে, দেন তারা থার্ড স্টেপে যাবে। আর হ্যাঁ, কেউ যদি ভাবে যে না আসলে এই জিনিসটা আমার জন্য না, দ্যাটস ওয়েলকাম, তারা 30 ডেজের মধ্যে এই মানি ব্যাগটা তারা রিফান্ড করতে পারবে। বাট আর যদি তারা ভাবে যে না ইট ইজ ফর মি, আমার এটা আমার চাচ্ছে, আমার আমি যারা ভাবছেন যে আমি স্টে হোম মামস, আমি আমার ফ্লেক্সিবল টাইমে করতে চাচ্ছি, 9টা 5টার একটা আমি বাইন্ডিংসে থাকতে চাচ্ছি না, বা বসদের একটা প্যারা, বা আমি আজকে কাজে না গেলেও আমাকে একটা স্ট্রেসে থাকতে হবে, হ্যাঁ সবগুলা জিনিস আমি ফলো করতে পারছি। এবং শুধু এখানে শুধু স্টে হোম মাম না, এখানে বিভিন্ন সেক্টরের এমন আছে, তারা বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, গভর্নমেন্ট জব, রিটেল, এভরি সেক্টরের পিপুল এই জবটা করছে। সেকেন্ড স্টেপটা করার পরে তাকে তারপরে যাওয়ার পরে থার্ড স্টেপ হলো এই বিজনেসটাকে কিভাবে সেট আপ করতে হয়, এই বিজনেসটাকে কিভাবে ফানেল সেট আপ করতে হয়, ডোমেইন সেট আপ করতে হয়, কিভাবে অ্যাড চালু করতে হয়, এভরিথিং ইন দ্য থার্ড সেক্টরে আফটার 30 days, and this is the step. And নেক্সট কোশ্চেন, হোয়াই আমরা এই স্টেপগুলো আমাদের কাছে এত ইম্পর্টেন্ট, কেন আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে? ওয়েল, এখন আমি একটা এক্সাম্পল দিতে পারি। একটা যদি লাইক এ ফিজিক্যাল একটা যদি শপ নেই, বিজনেস আমরা ওপেন করতে চাই, আমাদের আগে কি করতে হবে? আমাদের আগে ডিসিশন নিতে হবে যে আমি কি বিজনেসটা করব বা কি বিজনেসটা ওপেন করব, কোথায় করব। এই তিনটা জিনিস মাথায় রেখে আমাকে ওই বিজনেসে, আমি যদি একটা শপ নিই তাহলে আমাকে একটা ম্যানেজমেন্টের কাছে যেতে হবে যে আমি এই শপটা নিতে চাচ্ছি, আমার এই শপটা পছন্দ হয়েছে। তখন তারা বলবে তুমি যদি শপটা নিতে চাও তাহলে তোমাকে এই কাগজগুলো বা এইটা প্রসিডিউরটা ফলো করতে হবে। দিস ইজ কল রেজিস্ট্রেশন। বা আমি একটা ল্যান্ড নিতে চাচ্ছি, আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। বা আমি বাংলাদেশ থেকে বা অস্ট্রেলিয়া থেকে বা অন্য কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছি, আমাকে ফার্স্ট স্টেপ রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন করার পরে আমাকে কি করতে হবে যে আমাকে হ্যাঁ আমি এটা করব, দেন আমাকে একটা ডিপোজিট দিতে হবে। যে কিন্তু এখানে হইতেছে রেজিস্ট্রেশনের পরে সাইন আপ, নট ডিপোজিট, ইজ এ সাইন আপ। সাইন আপ করতে হবে যে হাউ সিরিয়াস আমি কতটুকু সিরিয়াস আমি এই বিজনেসটা করব। কারণ এখানে সবাই যার যার ভ্যালুয়েবল টাইম নিয়ে লাইফস্টাইল লিড করতে হয়, ব্যস্ত কাজ, সংসার সবকিছু মিলিয়ে একটা সময় এফোর্ট দিতে হয়। এই জিনিসটাকে জানার জন্য যে সবাই আমরা সিরিয়াস, সবাই সময়ের ভ্যালু আছে, এই জিনিসটাকে সামনে রেখেই সেকেন্ড স্টেপ যেটা 149 যেটা সাইন আপ, সেটা করতে হয়। দিস ইজ ফার্স্ট স্টেপ, দেন সেকেন্ড স্টেপ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যখন আমি সাইন আপটা করব, দেন আমি এখানে 50%-এর উপরে, 50 থেকে 70% আই এম সিরিয়াস, আই এম ডুইং দ্যাট ওয়ান।
অ্যান্ড যখন তারা সিরিয়াস যে হ্যাঁ আমি এই বিজনেসটা করব, নো ডাউট, দেন গো ফর দ্য থার্ড স্টেপ। অ্যান্ড ইন সেকেন্ড স্টেপ তারা যদি ভাবে যে না এটা আমার জন্য না, তাহলে তারা স্টেপ ব্যাক, অয়েল দ্য স্টেপ ব্যাক। এই জন্য এই স্টেপগুলো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ স্টেপগুলো স্কিপ করে এই বিজনেসটাকে করতে হলে, যে কোনো বিজনেস করতে হলে, সেটা ফিজিক্যাল হোক, ভার্চুয়ালি হোক, ডিজিটাল হোক, প্রত্যেকটা স্টেপ ফলো না করে এটা কোনোভাবেই করা যায় না, করতে হয়। কারণ যেখানে কোনো স্টেপ নাই বা কোনো রুলস নাই বা রেগুলেশন নাই বা কিচ্ছু নেই, সেখানে কোনো কিছুই আমরা পজিটিভ আউটকাম আমরা মানে পেতে পারি না। আর এটা যেহেতু একটা মাল্টি মিলিয়ন বিজনেস, একটা গুড রেপুটেশন 50 ইয়ার্সের একটা বিজনেস, আমরা এখানে আমাদের সিরিয়াসনেসটা প্লাস আমাদের স্টেপগুলো ফলো করেই করতে হবে। দিস ইজ দ্য রুলস, এই রুলসগুলো আমাদের ফলো করেই আমাদের করতে হবে। অ্যান্ড দিস ইজ ওয়াই দিস স্টেপগুলো ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমার মনে হয় আমি কোশ্চেনটা কভার আপ করতে পেরেছি। আর কিছু যদি আপনারা অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন যে কেন ইম্পর্টেন্ট। আমাদের খুবই ইজি স্টেপ। ফার্স্টে আপু বললেন যে ইমেল দিতে হবে, যে আপু বা ভাইয়ার অ্যাড দেখুক বা যেভাবে যাকে ভালো লাগবে। যেমন আমরা এখানে 4 জন আছি, আমাদের যাকে ভালো লাগে বা এরকম অনেক আপু ভাইয়েরা আমাদের এই বিজনেস সেক্টরে আছে। হ্যাঁ, তো যাকে ভালো লাগে তাকে সে তার ইমেলটা দিতে হবে, কারণ ইমেলটা না হলে আমরা কিন্তু 90 মিনিটসের ফ্রি ওয়ার্কশপ বা ফ্রি ওয়েবিনার বলি এটা কিন্তু পাঠাতে পারবো না। সো এটা যখন সে দেখবে, দেখার পর যদি তার ভালো লাগে, সেকেন্ড স্টেপ $149, যেটা রিফান্ডেবল 30 ডেজ। হ্যাঁ, সে সেকেন্ড স্টেপ যাবে। সেকেন্ড স্টেপে যাওয়ার পরে সে যদি ভালো না লাগে, সে কিন্তু এটা রিফান্ড পাবে। হ্যাঁ, এবং কি এটার ভিতরে গিয়ে সে কিন্তু আমাদের বিজনেসের কোম্পানি কি, প্রোডাক্ট কি, এবং ইনভেস্টমেন্ট কত, এবং কোম্পানির নাম, তারপরে আমরা কিভাবে আমাদের ইনকাম তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু সবাই আমরা এখানে একটি ইনকামের সোর্সের কারণে আসা। সো ইনকাম গুলো আমাদের কিভাবে জেনারেট হচ্ছে, আর অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা চাচ্ছি যে আমরা একটা হালাল প্রোডাক্টের সাথে কাজ করছি কিনা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো সবকিছু এখানে এ টু জেড বিজনেসের আছে, এগুলো দেখতে পাবে। না যদি পছন্দ না হয়, সে রিফান্ড নিয়ে চলে যাবে তার $149। সো এটা রিফান্ডেবল। এখন ইম্পর্টেন্ট কেন, প্রথমত আমি যদি একটি বিজনেস করি, আমি কতটা সিরিয়াস সেটা, যেমন আমাদের বিজনেসের এটাই সিস্টেম যে আপনার মানে পলিসি, আপনার এইভাবে আসতে হবে, এবং আপনি যদি সিরিয়াস পার্সন হয়ে থাকেন সো এইভাবেই আপনাকে গো থ্রু করতে হবে। হ্যাঁ, এভাবেই। আর যদি সেটা আপনার না হন, তাহলে আপনার জন্য এই বিজনেসটি না, আমরা যেটা বলে থাকি। তো ইম্পর্টেন্ট কেন, প্রত্যেকটা জিনিস প্রথমত আমি যদি কিছু আমার লাইফে করতে চাই, সেটা আমি দেখে বুঝে শুনে নিব। কারো কথায় যদি আমি নেই, সেটা তো আর কেউ তো কারো কথায় নিবে না। আর যদি কারো কথায় আমি নেই, সেটা আমার জন্য ফলাফল ভালো নাও হতে পারে। হ্যাঁ, আমাদের বিজনেসে এই জন্য এত সুন্দর একটা সিস্টেম রাখা হয়েছে। এটা আমার জন্য পারফেক্ট কিনা, আমার জন্য সুইট করবে কিনা, আমার জন্য মানে আমি লং টাইম ধরে এটা যেতে পারবো কিনা, বা কিছু একটা আমারটা আমাকেই সিলেক্ট করতে হবে। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। আমি আরো একটু এখানে অ্যাড করতে চাই। আসলে এই বিজনেসটা এখানে তো আমরা কেউ কাউকে পুশ করে, আমিও যেমন আসিনি, আমার মেন্টর আমাকে পুশ করে আনেনি, আমি দেখে শুনে বুঝে আসতেছি যে আমি কোথায় যাচ্ছি, আমি কি করতে চাচ্ছি, জিনিসটা কি। তো এই জিনিসগুলা বোঝার জন্য এই স্টেপটা ফলো করতে হবে। কারণ এখানে কাউকে পুশ করা কিছু নাই, ব্লেম করা কিছু নাই, এটা আমার বিজনেস, আমাকে জেনে শুনে বুঝে আসতে হবে। কারণ যে কোনো বিজনেস সাকসেস যেমন আমার দায়ভার বা আই ফিল প্রাউড, আবার আমি যদি ভালো করতে না পারি বিজনেসটা, সেটা আমারই দায়ভার, কারণ এই বিজনেসটা আমাকে জেনে শুনে আমাকেই করতে হবে। দিস ইজ দ্য রিজন আমাদেরকে এই ফলোগুলো স্টেপ করে, যে আমি ফলো স্টেপ না করলে এই জিনিসগুলো আমি জানতে পারবো না। কারণ ইনসাইড দ্যার ইজ এ ইনসাইড হাউ এটা কিভাবে রান হয়, এই জিনিসগুলো জানার জন্যই এই ফলোগুলো ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস করবো, নিজেকে জেনে শুনেই করা ভালো সবারই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এখন আমরা আমাদের থার্ড কোশ্চেনে চলে যাচ্ছি, আমাদের শর্মিলা আপুর কাছে, সরি শ্যামলী আপুর কাছে। আমি নামটা অলওয়েজ ভুল বলে থাকি, সরি আপু। আপুর কাছে চলে যাচ্ছে। আপুর কাছে আমার কোশ্চেন। আপু, প্রথমত
বিজনেসটা কি আমরা জানলাম, বিজনেসের স্টেপগুলো কি এবং কি ফলো করা কেন ইম্পর্টেন্ট। এরপর কিন্তু অনেকেই কোশ্চেন করে, আচ্ছা বিজনেসের সুবিধাগুলো কি কি, সে মানে এবং কি আমাদের যে বিজনেস আসার কিছু রিকোয়ারমেন্ট আছে। সো আপনি এগুলো একটু কভার করবেন, আমাদের বিজনেসের সুবিধাগুলো কি কি এবং আমাদের বিজনেসে কি কি রিকোয়ারমেন্ট আছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আবার সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আমরা আসলে কোনো কিছু করার আগে অবশ্যই হ্যাঁ সিস্টেমটা জানি, সবকিছুই জানি, বাট সব থেকে বড় যেটা আমরা সুবিধাগুলি জানি যে এখান থেকে আমি কি কি বেনিফিট পেতে পারি, সেটা হোক জব বা আমরা যখন অফলাইনে বিজনেস একটা দিতে যাই সেই বিজনেসটা নিয়ে আসলে আমরা এটা জানার চেষ্টা করি যে আমরা যখন বিজনেসটাকে রান করব অনেকটা মাস পরে, বা হয় না অনেকের অনেকটা প্ল্যান থাকে যে এতদিন পর আমি এখান থেকে আসলে কি বেনিফিট পেতে পারি। আমাদের এই বিজনেসটা তো আসলে বেনিফিটগুলি তো বলে শেষ করা যাবে না, কারণ বেনিফিট অনেক আছে বিধায় কিন্তু এত এত মানুষ ক্রমশ এই বিজনেসের প্রতি আকর্ষিত হচ্ছে। আর এখানে যে শুধুমাত্র হাউস ওয়াইফ যারা আছে তারাই আসছে তা কিন্তু না, এখানে বিভিন্ন যেমন অলরেডি আপুরা বলেছেন আমাদের যে গ্লোবাল কমিউনিটি আছে। আর আরেকটা কথা আমি একটু ফার্স্টে ক্লিয়ার করি, আমাদের বাঙালিদের মধ্যে অনেকের একটা ধারণা, ভুল ধারণা যেটা, যে আমরা বাঙালিরাই মেবি নতুন করে একটা কিছু শুরু করেছি, যে এটা হয়তোবা বাঙালিদের একটি কাজ যারা নাকি এখন বাইরের দেশে এসেও এটা করতেছে। এটা আসলে টোটালি আপনাদের একটা ভুল ধারণা। আমরা বাঙালিরা এত অল্প সংখ্যক এই বিজনেসের মধ্যে, যারা বিজনেসের ভিতরে আসবে তারাই শুধুমাত্র জানতে পারবে। আমরা অনেক অনেক বেশি পিছিয়ে আছি বিজনেসটাতে। এটা একটা গ্লোবাল বিজনেস, পুরো বিশ্বে এটার প্রায় 25টি দেশে, এখন তো বর্তমানে 48টিরও বেশি শাখা আছে। তো আর এই যে এতগুলি শাখার মধ্যে অফলাইন তো আমি বাদই দিলাম, জাস্ট অনলাইনে আমাদের প্রায় 2 লাখেরও উপরে মানুষ এখানে কাজ করছে। এগুলির মধ্যে খুবই সামান্যতম হচ্ছে হলো বাঙালিরা, বাকি সব হচ্ছে হলো অন্যান্য দেশে যারা ফরেনার, তারা এই বিজনেসটাকে রান করছে এবং তারা কিন্তু অলরেডি অনেক আগে থেকে করছে, তাদের মধ্যে অনেক বেশি সাকসেসফুল মানুষ আছে। সবাই এই বিজনেসটাকে কেন বেছে নিয়েছে, এটার মেইন যে সুবিধাটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে হলো টাইম ফ্লেক্সিবিলিটি। আমাদের এখানে যারা এসেছে তাদেরকে যদি আপনারা 100টা মানুষকে যদি আপনারা এই কোশ্চেনটা করেন, তার মধ্যে হয়তো বা 99% মানুষই এই আনসারটা দিবে যে আমার টাইম ফ্লেক্সিবিলিটি। অবশ্যই এখানে অনেক সুবিধা আছে, বাট এটা হচ্ছে হলো মেইন। কারণ এই টাইম ফ্লেক্সিবিলিটিটা যদি না থাকতো, একটা মানুষ সে ফুল টাইম জব করছে, একজন ডক্টর সে তার পেশায় নিয়োজিত, একজন ইঞ্জিনিয়ার সে তার পেশায় নিয়োজিত, একটা মনে করেন যে একটা ওয়ার্কার সে তার পেশায় নিয়োজিত, মানে অনেক মানুষই আছে যেসব ভাইয়ারা তো ফুল টাইমই করছে, অনেক আপুরা আছে যারা ফুল টাইম করছে, তাদের সংসারটাকে সামলাচ্ছে, বাচ্চা কাচ্চা সামলাচ্ছে, তারপরে বিজনেসটাকে সাকসেসফুলি রান করতে পারছে। কিভাবে করতে পারছে, যদি একটা জবের মতো সকাল থেকে রাত পর্যন্ত এখানে টাইম দিতে হতো, আর সবকিছু যদি অন্যান্য অফলাইন বিজনেসের মতো সবকিছু যদি নিজেকে করতে হতো, যেমন একটা অনলাইন বিজনেসের মধ্যে ফার্স্টে আমাদেরকে আমরা যে বিজনেসটা করব সেই বিজনেসটার মডেলটাকে প্রথমে নিজেকে সেট করতে হয়, কি নিয়ে কাজ করব সেটার জন্য একটা শোরুম নিতে হয়, সেখানে প্রোডাক্ট নিতে হয়, সেই প্রোডাক্টটাকে হচ্ছে হলো স্টকিং করতে হয়, তারপরে হচ্ছে হলো এটার একটা প্রচারণা করতে হয়, দেন হচ্ছে হলো এটা যারা আগ্রহী তাদের কাছে আমাদেরকে পার্সেল করতে হয়, সেটার জন্য প্যাকেটিং করতে হয়। এই সবগুলি প্রসেস আমাদের নিজেদেরকে করতে হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু এই কাজগুলি আমাদের নিজেদেরকে করতে হচ্ছে না। এই কাজগুলি যেটা আপুরা কিছুক্ষণ আগে বলেছে যে এটা অটোমেশন সিস্টেম, আমরা অটোমেশন সিস্টেম বলি, তার মানে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এই কাজটা আমরা করছি না, এটা আমাদের অন্য একটি সেক্টর করছে। যেহেতু আমরা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে হচ্ছে অ্যাফিলিয়েট হয়ে কাজ করছি, সেই সূত্রে আমাদেরকে এই যে আমি কিছুক্ষণ আগে কিছু ধারাবাহিকতা বললাম, একটা বিজনেস অফলাইনে করতে গেলে বা অনলাইনেও যদি আপনি বিজনেসটা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনার বিজনেসের প্রচারণাটা আপনার নিজেকে করতে হবে, আপনার একটা ওয়েবসাইট লাগবে, একটি ফানেল লাগবে, ইমেল মার্কেটিং লাগবে। যেহেতু বর্তমান যুগটা এভাবেই চলে আসছে অনলাইনটা, এই সব কিছু কিন্তু আমাদের নিজেদেরকে ক্রিয়েট করতে হয়। আর এখানে আমরা একটা রেডি কনসেপ্ট পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা জাস্ট এখানে একটি পার্টে কাজ করে থাকি, সেটা হচ্ছে হলো অ্যাডভার্টাইজিং এর কাজটা, প্রচারণার যে কাজটা। আমরা একটা বিজনেস দিচ্ছি, তারা আমাদেরকে একটি মডেল প্রোভাইড করছে, সেই মডেলটাকে ইউজ করে আমরা তাদের সাথে জড়িত হয়ে অ্যাফিলিয়েট হয়ে হচ্ছে হলো কাজ করছি, বাট আমরা এখানে শুধুমাত্র মার্কেট প্লেসের কাজটা করছি। তো ওই যে মার্কেট প্লেসের কাজটার মাধ্যমে আর যারা আসছে আপুরা যেটা বললো যে তাদেরকে গাইড করা, যেটা মেন্টরিং এর কাজ বলা হয়ে থাকে, এটা আমরা সারাদিন করছি না।
যে মার্কেট প্লেসে কাজটা করছি, আমাদের মতো আমরা অ্যাডটাকে রান করছি, সে তার মতো 24 আওয়ার্স এটা কন্টিনিউ হচ্ছে। যখন আমাদেরকে কেউ নক দিচ্ছে জাস্ট তখন আমরা তাদেরকে রিপ্লে দিচ্ছি, আবার অনেকে সেটাকে অটো রিপ্লে করে রাখছে। যারা অনেক ইন্টারেস্টেড দেখাচ্ছে তখন হচ্ছে আমরা আমাদের ফ্রি টাইমে, যে সময়টা আমরা তো সারাদিনে কখনো না কখনো আমরা ফ্রি থাকি, সেই সময়টাকে আমরা কাজে লাগিয়ে জাস্ট 5 মিনিট 10 মিনিট যে যখন ফ্রি থাকে, যে যখন সময় পায়, সেটা হতে পারে ভোরবেলা, হতে পারে রাতের বেলা, ওই সময়টাকে ইউজ করে আমরা আমাদের বিজনেসটাকে রান করছি। তো আমার মনে হয় না পৃথিবীর এমন কোথাও, সেটা অফলাইন অনলাইন, কোথাও এরকম কোনো সুবিধা আছে যে আপনি আপনার সব কিছু করবেন বা তার মাঝখানে আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী এভাবে বিজনেসটাকে রান করতে পারবেন। এটা হলো মেইন একটা সুবিধা। আরেকটা না, আরো অনেকগুলো সুবিধা আছে, বাট তার মধ্যে আরো কিছু সুবিধা বলবো। সেটা হলো আপুরা বললো যেটা ট্রেনিং সাইটের ব্যাপারটা, একটা ট্রেনিং সাইট আমাদেরকে প্রোভাইড করা হয়। আমরা আসলে জানি না কোথায় থেকে কি শুরু করব, কিভাবে করব। এখানে আমাদেরকে প্রতিনিয়ত এই ট্রেনিং সাইটে নতুন নতুন অনেক আপডেট আসছে। সেই আপডেটগুলি আমরা জানতে পারছি। আমাদের কিন্তু নিজেকে খুঁজতে হচ্ছে না যে কি আসছে অনলাইনে, নতুন কি আপডেট আসতেছে, বা আমি এটা পারি না কোথায় থেকে শিখবো, এমন কিচ্ছু নেই। আমাদের যেটা বললাম যে গ্লোবাল কমিউনিটি আছে, আমাদের 2টা গ্রুপ আছে। আমাদের বাঙালিদের জন্য বাংলাদেশে একটি কমিউনিটি আছে, তারপর একটি গ্লোবাল কমিউনিটি আছে। আপনারা যখন $149 পে করবেন, রেজিস্ট্রেশন ফিটা যেটা যখন দিবেন, তখন কিন্তু আপনাদেরকে এই 2টি গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সবার অ্যাক্টিভিটিগুলো আপনারা দেখতে পারবেন, কে কিভাবে আর্নিং করছে, কার কত পরিমাণ আর্নিং হচ্ছে, কোথায় কোথায় থেকে মানুষজন আসছে, একটা ট্রাস্টের ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে থেকে আমাদের যখন যে কোনো সমস্যা, আমরা তাদেরকে পাশে পাচ্ছি। এখানে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে যায়, যেটা কোথাও হয় না। আমরা কেউ কাউকে চিনি না, বাট অল্প কিছুদিনের মধ্যে সবার সাথে সবাই, যে কোনো মানুষ যে কোনো সময় এই কোনো প্রবলেমে যদি পড়ে থাকে, সে একটা নক দেওয়ার সাথে সাথে তার কমিউনিটির একজন না একজন তাকে নক দিবে, তার প্রবলেমটা থেকে তাকে ওভারকাম করার জন্য তাকে হেল্পিং হ্যান্ডটা তাকে দিবে। তো এই ফেসিলিটিটা আসলে আর কোথাও নেই। তার মধ্যে আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি বিজনেসটাকে স্টার্ট করবেন, বাট এমনটা না যে আপনি বিজনেসটা স্টার্ট করলেন, আপনার একটা সময় হলো যে আপনি বিজনেসটা আর রান করতে ইচ্ছে করছে না, বা হতেই পারে। যেমন আপু বললো যে আপু একটা জব করতো, গভর্নমেন্ট জব করতো, বাট আপুর শারীরিক অসুস্থতার জন্য আপুর জবটাকে কোয়াইট করা লাগছে। তো এই যে আমাদের বিজনেসটাতে, হ্যাঁ আমরা কিন্তু জবটা ছাড়তেই পারি, আমাদের জব না, আমরা যেটা করছি এটা তো অবশ্যই বিজনেস। অনেকে আসলে এটা গুল মিলে ফেলে, বিজনেস নাকি জব। অনেকে মনে করে জব আসবে, মান্থলি স্যালারি আসবে, বাট এটা না, এটা একটা বিজনেস। তো এই বিজনেসটার যেটা সব থেকে আকর্ষণীয় দিক, সেটা হলো আমরা যারা শুরু করেছি তারা জেরো থেকে শুরু করেছি। যে কোনো কিছু শুরু করতে গেলে জেরো থেকে শুরু করতে হয়। একটা জব নেবেন যখন, তখন কিন্তু স্যালারিটা অনেক অল্প থাকবে। ধীরে ধীরে আপনি যখন কন্টিনিউ করবেন, অনেক বছর রান করবেন, দেন তখন আপনার স্যালারিটা একটা হাই লেভেলে যাবে। আমাদের বিজনেসটাও সেম। এটা একটা লিগ্যাল ভাবে, একটা গভর্নমেন্ট অনুমোদিত বিজনেস, ট্যাক্সেবল বিজনেস। সেক্ষেত্রে লিগ্যাল যে কোনো কিছুতে আপনাকে উঠতে গেলে অবশ্যই একটু সময় এবং শ্রম দুটোই দিতে হবে। আর এর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা জেরো থেকে শুরু করব, কিন্তু একটা সময় শেষে আমার ইচ্ছে করলো না, বা আমার শরীরের দিচ্ছে না, আমি পারবো না, আমার মনেও যাচ্ছে না, আমার শরীরও দিচ্ছে না, আমি কাজটা আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব না। সেক্ষেত্রে আমার আর্নিংটা, আমি যদি ফর এক্সাম্পল বলি, আমি আজকে জেরোতে আছি, আমার যদি 10 বছর পরে বা 5 বছর পরে আমার ইনকামটা 5 লাখ 10 লাখে, বা ফর এক্সাম্পল আমি 50,000-ই দেখালাম, 0 থেকে 50,000 আমি গেলাম, আমি আমার এই বিজনেসটাকে যখন ট্রান্সফার করে দিব আমার ছেলে মেয়ে বা যাকেই হোক আমার রিলেটিভের মধ্যে, তখন কিন্তু তারা সেই 50,000 থেকে বিজনেসটাকে রান করবে। এটা কিন্তু ট্রান্সফার করা যায় এবং লিগালি ভাবে ট্রান্সফার করা যায়। আমার বিজনেসটাকে আমি যাকে চাবো তার নামে আবার দিয়ে দিতে পারবো, এবং সে সেই 50,000 থেকে শুরু করবে। আপনি একটু চিন্তা করে দেখেন, এই সুবিধাটা আসলে কোথায় পাবেন? কোথাও একটা জব করবেন, সেখানে কি আপনি পারবেন? কখনোই পারবেন না। এমন কোনো সুবিধা নাই। এবং আমাদের এখানে অনেকগুলি সেক্টর আছে, যেগুলি বিজনেসের মডেলটা যখন আপনারা দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর যারা বুঝতে পারবেন না, তারা যে মেন্টরের আন্ডারে যাবেন, তাদের দায়িত্ব হলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। অবশ্যই আমরা ট্রাই করি যে আমরা যেন আপনাদেরকে সবগুলি স্টেপ বুঝিয়ে দিতে পারি। এখানে অনেকগুলি র্যাঙ্কের ব্যাপার আছে। আমাদের এখানে কোচ হয় একটা র্যাঙ্কে যাওয়ার পরে, সেখানে আমাদের এক্সট্রা আরেকটা ইনকাম স্ট্রিম আছে। তো আসলে সুবিধা হিউজ পরিমাণে আছে, আর এটা নিয়ে আসলে বললে বলা শেষ নেই। যাই হোক, আমি আসলে মেইন কিছু যে সুবিধা সেটা আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করেছি। আর আরেকটা কোশ্চেন আপু আমাকে করেছে যে
আমাদের বিজনেসে কি কি রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্টের কথা যদি বলি, তেমন কোনো রিকোয়ারমেন্ট আসলে নাই। কিছু কিছু বেসিক আছে, সেটা হলো 18+ হতে হবে। কারণ 18+ না হলে একটা বিজনেস রান করতে গেলে তার, আর যেহেতু এটা গভর্নমেন্ট বিজনেস, অনুমোদিত বিজনেস, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। তো 18+ না হলে সে আসলে ওইভাবে লিগেল হচ্ছে না যে সে সবকিছু করতে পারবে বা সে ট্যাক্স পে করতে পারবে, তেমন সে অনুমতি পাচ্ছে না। এটা একটা ব্যাপার আছে। আরেক হচ্ছে যেহেতু একটা বিজনেস, এখানে একটা মেন্টালিটির একটা ব্যাপার আছে, তার বয়স কম, সে ওইভাবে পারবে না। বাট মেইন হচ্ছিল এটা যেহেতু গভর্নমেন্ট অনুমোদিত বিজনেস, গভর্নমেন্টের রুলস অনুযায়ী তাকে 18+ হতে হবে। আর আরেকটা মেইন রিকোয়ারমেন্ট সেটা হলো আমরা অনেক দেশে থাকি, সেই দেশের বিভিন্ন দেশের সরকার বিভিন্ন রকমের রুলস করে রেখেছে একটা ফরেনার নাগরিকের জন্য। তো ওই দেশের সরকারের অনুযায়ী যে আমরা যেখানে আসি না কেন সেখানকার যে লিগ্যাল ডকুমেন্ট ধারী হতে হবে। কারণ লিগ্যাল ডকুমেন্ট না হলে, আমি শুরুতেই বলেছি, অনেকবার বলেছি, এটা গভর্নমেন্ট অনুমোদিত একটি বিজনেস। এখন আপনি যদি ওখানকার লিগেলি না হন বা আপনি যদি গভর্নমেন্ট থেকে ওইভাবে অনুমোদিত নাই হন, সেক্ষেত্রে তো আপনি আসলে বিজনেসটা করতে পারবেন না। বাট আপনি আপনার কি কি ডকুমেন্ট আছে, কি আছে না আছে, সেটা অবশ্যই আপনি নিজেও নির্ধারণ করতে পারবেন না। আপনি যদি ইন্টারেস্ট ফিল করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ম্যামটির আন্ডারে বা যার আন্ডারে আপনি একটা থেকে যার কাছে আপনি লগ দিয়েছেন, যদি আপনার মধ্যে সেরকম ইন্টারেস্ট থাকে, আপনি তাকে মানে জিজ্ঞেস করতে পারেন বিষয়টা যে আমার এই ডকুমেন্ট আছে, তো আমি কি বিজনেসটা করতে পারবো কিনা। অবশ্যই সে যে দেশে থাকে বা সে যদি অন্য কোনো দেশে থাকে, এটা আমি বললাম আমাদের একটা গ্লোবাল গ্রুপ আছে, সেটার মাধ্যমে আপনাকে খুব সহজেই সেই ইনফরমেশন গুলি প্রোভাইড করতে পারবে। আর এর বাইরে আসলে আমাদের এখানে তেমন কোনো রিকোয়ারমেন্ট নেই। এখানে যে কোনো বয়স, যে কোনো পেশার মানুষই করতে পারবে। অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের এখানে সকল পেশার মানুষ আছে, সকল বয়সের মানুষ আছে। স্টুডেন্ট হতে শুরু করে একদম 60-65 বছর, 70 বছর পর্যন্ত মানুষ আমাদের এখানে বিজনেসটাকে সাকসেসফুলি রান করছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছিল, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিজনেসটাকে রান করতে পারেন। আমি এই মাসের 26 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশে যাব। তো তখন কিন্তু আমার বিজনেসটা স্টপ থাকবে না, আমি আমার বিজনেসটাকে ক্যারি করে বাংলাদেশে নিয়ে যাব। আমি বর্তমানে জাপান আছি, তার মানে এই না যে আমি যখন যাব আমার দোকানটাকে টোটালি অফ করে তালা মেরে বাংলাদেশে যাব, তেমনটা না। এটা হচ্ছিল আরেকটা মজার ব্যাপার। তো আপনি যেখানে যাবেন আপনার বিজনেসটাকে আপনি ক্যারি করে নিয়ে যেতে পারছেন। আপনার বিজনেস মানে কখনো 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ড অফ থাকার কোনো চান্স নাই আর কি। যাই হোক আপু, আমি চেষ্টা করেছি আমার মতো করে বোঝানোর জন্য। আই হোপ যে বোঝাতে পেরেছি। বাট তারপর আপনাদের বা কারো যদি কোনো কিছু মনে হয় যে আপনারা অ্যাড করতে চান, অবশ্যই করতে পারেন। থ্যাংক ইউ আপু, আপনি এত সুন্দর করে বলেছেন এবং কি প্রত্যেকটা পয়েন্ট বলেছেন যেখানে আর মানে আমার মনে হয় না যে কোনো পয়েন্ট আপনি মিস করে গেছেন যেটা কভার করার মতো। তো থ্যাংক আমার ইউ কাছে আপু। মনে হয়েছে না, সব বলতে পেরেছেন এবং অনেক সুন্দর করে বলেছেন। আমি খুঁজে পাচ্ছি না যে আমি মানে কোনটা মিস হয়েছে যে আপু ওটা আমি বলবো। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে বলেছেন। থ্যাংক ইউ আপু। আমি একটু একটা কোশ্চেন পেয়েছি, সো সেটা শিফা আপুর কাছে কোশ্চেনটা তাহলে রাখি। আপু আপনাকে আবারও ধন্যবাদ। শ্যামলী আপুকে, আপুর কাছে কোশ্চেনটা আমি রাখি। আমাদের রোকসানা রহমান, সে কোশ্চেন করেছে, আই হোপ সে ইউএস থেকে। সে কোশ্চেন করেছে যে একটা কোশ্চেন আপনার কাছে, যে আপু স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ লাইভ, মানে এটাই বুঝাতে চেয়েছে যে এখানে লাইভ করতেই হবে কিনা। মানে অনেক আপুরা তো লাইভ করতে চায় না বিজনেসে বা ইউজ টু না। হ্যাঁ, তো লাইভ করাটা ইম্পর্টেন্ট কিনা। যেমন আমি যদি বলি, আমি যখন বিজনেসে এসেছিলাম আমি কিন্তু শুরুতে লাইভে আসিনি। যখন আমার মনে হলো না সবাই লাইভ করে, আমার খুব ভালো লাগছে বা আমার ইচ্ছা হয়েছে, খুব ভালো লাগছে, কারণ সবার ভালো লাগা তো একরকম না। তো আমার মনে হলো না আমি একটু লাইভ করি সবার মতো। যেমন আমাদের শর্মিলা আপু, উনি কিন্তু খুব সুন্দর করে, উনি যেভাবে ওনার আউটসাইডে যায় সেভাবে কিন্তু উনি লাইভ করতে পারতেছে ওনার লাইফ স্টাইল ভাবে। সো একটু যদি বলতেন লাইভ করাটা ইম্পর্টেন্ট কিনা আপু, আমাদের যেহেতু কোশ্চেন করেছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে লাইভ করতেই হবে এমন কিনা। হ্যাঁ, এমন তো আমাদের বিজনেসটি যেহেতু আমরা বলছি যে একটা মার্কেটিং, আমাদেরকে প্রেজেন্ট করতে হবে অন্যের সামনে, তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু বিজ্ঞাপন দিতে হবে যেটা মানুষের সামনে যাবে। কিন্তু তার মানে এই না যে আমাদেরকে সবসময় লাইভে আসতে হবে, আমাদেরকে সবসময় কথা বলে যেতে হবে, আমাদেরকে চেহারা দেখাতেই হবে, এরকম না। এমন অনেক মানুষ আছেন আমাদের সাথে যারা বিভিন্ন প্রফেশন থেকে আছেন এবং তারা কখনোই লাইভ করেননি এবং
যে আমাদের যে বেসিক অ্যাডটা, যে বিজ্ঞাপনটা, সেটা ছাড়া ওনারা আর কিছুই করেননি। আর এখানে আসলে লাইভটা আমরা করছি নিজের ইচ্ছায়, আমাদেরকে কেউ বলে দিচ্ছে না যে এটা একটা ক্রাইটেরিয়া, এটা আমাদের অবশ্যই বিজনেসের কোনো ক্রাইটেরিয়া না, এখানে আমাদেরকে লাইভ না করলেও চলবে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত চয়েস। এখানে লাইভ করার মূল কারণটা আমাদের হচ্ছে সবার সামনে আমাদের এই জিনিসটাকে তুলে ধরা। সবাই কিছু প্রশ্ন থাকে, যেরকম অনেক বড় একটা কমিউনিটি আছে আমাদের, যেখানে মানুষ ইংলিশ স্পিকিং বা অন্য ভাষায় কথা বলে। তো তাদের কাছ থেকে আসলে অনেক কিছু জানার থাকে, কিন্তু অনেকেই সেই ভাষাটা বুঝে উঠতে পারেন না, কিংবা এমনও হতে পারে যে আমাদের বিজনেসে জয়েন করেছেন কিন্তু সেখানে আমাদের যে ট্রেনিং সাইটটা আছে সেটা ওনারা ভালো করে বুঝে উঠতে পারেন না। তো আমরা চেষ্টা করি, যারা লাইভ করছি তারা চেষ্টা করি যে আমাদের এই ব্যবসায়ের বিভিন্ন বিষয়গুলোকে খুব সহজ ভাষায়, বাংলায়, নিজের ভাষায় মানুষের কাছে ব্যাখ্যা করার, যেন তারা বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারেন। তো লাইভের উদ্দেশ্যটা শুধুই সম্প্রচার, এটা একদমই ব্যক্তিগত ব্যাপার, এখানে মানে বাধ্যতামূলক কোনো বিষয় নেই। আশা করি আমার উত্তরটা সুইটেবল হয়েছে, আমি মনে হ্যাঁ করছি। হ্যাঁ আপু, অবশ্যই। আমি একটা কথা এখানে অ্যাড করি আপু। Sure, এই যে sure. আপু যেটা বলেছে লাইভের বিষয়টা, আপু আপনি আপনিও বলেছেন যে আপনি মানে বিজনেসে আসার আগে আপনি এটা জিজ্ঞেস করেছিলেন লাইভ করতে হবে কিনা। আমার কিন্তু ফার্স্ট যেটা শর্ত ছিল সেটা আমি লাইভ করব না। তো আমার মেন্টর বলেছে যে আমিও করি না আপু, আপনি না করলে হবে, কোনো সমস্যা নেই। বাট আমি যখন বিজনেসটাতে এসেছি সবাই করছে, আমার মনে হচ্ছে যে আমার অডিয়েন্সদের কাছে যদি আমি নিজে তাদের কাছে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি সেক্ষেত্রে হয়তো বা ভালো হয়। এটা আমার চয়েস থেকে আমি এসেছি, তো আমি কিন্তু আমার কমফোর্ট জোন থেকে এসেছি। অনেকে এটাও জানতে চায়, তাই এটা একটু ক্লিয়ার করি যে অনেকেই বলে যে আমি একটু পর্দা মেনটেন করে করতে চাচ্ছি, আমি লাইভ করতে চাচ্ছি না। লাইভ করাটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। আপনি অ্যাড করবেন সেটা আপনি অবশ্যই পর্দা মেনটেন করে করতে পারেন, অথবা আপনি ব্যানার এড করতে পারেন, আপনি বাইরের ভিউ দিয়ে সেখানে আপনি পিছনে ভয়েস দিয়ে করতে পারেন। এটা এখানে কিন্তু অনেক রকমের চয়েস আছে। তো এটা সম্পূর্ণ নিজের চয়েস, যে এই একটা সামান্য একটা জিনিসের জন্য কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন না এমনটা না। এখানে কোনো রুলস নেই যে আপনার এটা না ওইটা করতে হবে। আপনার উপরে কেউ কোনো রকমের প্রেশারই ক্রিয়েট করবে না যে আপনি এভাবে করতে পারবেন বা ওইভাবে করতে পারবেন না, কারণ এটা সম্পূর্ণ আমাদের নিজেদের বিজনেস। আমাদের বিজনেসটাকে আমরা কিভাবে গ্রো করব, আমরা কিভাবে নিয়ে যাব, কিভাবে আমরা কমফোর্টেবল ফিল করব, সম্পূর্ণ এটা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। সো এটাই আসলে আপু, এখানে ওরকম কোনো রিকোয়ারমেন্ট নেই। যারা আসতে চান তারা ডিটেলস একটু জানার চেষ্টা করলে আপনাদের মেন্টর আপনাদেরকে খুব ইজিলি সেই গাইডলাইনগুলি দিয়ে দিবে। থ্যাংক ইউ আপু। আসলে এটার তো জব না যে আমাদেরকে বলবে তুমি তোমার এই ড্রেস আপে আসো। হ্যাঁ, এটা এখানে তো কোনো ড্রেস আপ আমাদেরকে সেট করে দেয়নি। ঠিক আমাদের এখানে মার্কেটিং কাজ, সেটা আমি কোন ওয়েতে মার্কেটিং করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি আমার মার্কেটিং, আমার বিজনেস আমি কিভাবে করব, আমার সুবিধা মতো করবো, সম্পূর্ণ আমার ব্যাপার। এখানে আমার লাইফ করা বাধ্যতামূলক না, এবং কি যার চয়েস, যার ভাল লাগে সে করতেছে। আমাদের বিজনেসে আমি অনেক আপুদেরকে, যারা এখন হয়তো আমি যতটা দেখি যে আমরা নিউ যারা বিজনেসে আসি সবাই টুকটাক পছন্দ করি, এজন্য করতেছি, বা অনেকে ভালো লাগে, কিন্তু অনেক আপুরা করেন। এবং কি আমাদের অনেক বিজনেস অনেকে আছে, অনেক বিজনেস ওনার বা বিজনেস পার্টনার বলি, অনেক দিন থেকে এই বিজনেসটি করতেছে এবং কি তারা কখনো একটি লাইভ করেনি। আমি দেখেছি এরকম। তো এবং কি তারা খুব ভালোভাবে সাকসেসফুলি বিজনেসটি রান করতেছে। সো লাইভ করা বাধ্যতামূলক না, আপনার ভালো লাগলে আপনি করবেন, না ভালো লাগলে না। আপনার বিজনেস আপনি কোন ওয়েতে মার্কেটিং করবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনার চয়েস। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে অ্যান্সার করেছেন। আশা করি সবার ভালো লেগেছে, যারা আমাদের এই যে আজকের লাইভটি দেখেছে, অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছে। সো সবার কোশ্চেন, সরি, সবার কমেন্টস পড়া সম্ভব হয়নি আমাদের, মানে সম্ভব না, আমাদের অনেক সময় নিয়ে নিয়েছি। তো আপু আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময়টি। আপনাদের সবাইকে, হয়তো সবাই আমরা ব্যস্ত, আপুদের হয়তো দুপুর টাইম অস্ট্রেলিয়া এবং জাপান আপুদের, আর আমাদের তো রাত টাইম নিউ ইয়র্কে থাকে আপু এবং কানাডাতে থাকি আমি।
তো এবং আবার যারা দেখেছিলেন আমাদের লাইভটি এবং পরবর্তী যারা রিপ্লে দেখবেন এবং যারা আমাদের কমেন্টস করেছেন, আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ইনশাল্লাহ, এবং রিপ্লে দেখবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখার জন্য। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো লাইভে আবার আপুদেরকে নিয়ে বিজনেস কোশ্চেন নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ধন্যবাদ আখি আপু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম অডিয়েন্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এক থ্যাংক ইউ সময়। আপু।